হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে কি বিষয়ে কথা হতে চলেছে এতক্ষণ থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো। তোমাদের অনেক দিন ধরে প্রমিস করেছিলাম এই ভিডিওটা কিন্তু আসবে, কিন্তু বিভিন্ন কারণবশত ভিডিওটা কিন্তু করা হয়ে উঠছিল না। তো সেই মতোই আজকে কিন্তু ফাইনালি তোমাদের বহু প্রতীক্ষিত বাদাম খোলের ভিডিওটা কিন্তু আমি আজকে নিয়ে এসেছি। তো বাদাম খোল ব্যাপারটাই বুঝতে পারছো, বাদাম খোল কোথার থেকে আসে। বাদামের যে তেল তৈরি করা হয় সেই তেলের পর যেই অবশিষ্টাংশ পড়ে থাকে সেটা কিন্তু বাদাম খোল হিসাবে ব্যবহৃত হয়। এখানে কিছু কথা শুরুতেই তোমাদের বলে দিই, অনেকে আমাকে জিজ্ঞেস করে বা অনেকে এটা করেও আমি দেখেছি যে বাড়িতে বাদাম পিষে বা বাদাম গুঁড়ো করে সেইটা জলের মধ্যে মিশিয়ে পচিয়ে সেটা গাছে দিতে চায়। দেখো, বাড়িতে বাদাম পিষে তুমি কখনোই বানাতে পারবে না, কারণ ওটা খুব বেশি হলে গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারবে। গ্রাইন্ডারে গুঁড়ো করলে বাদামের ভেতরে যে থাকা তেল, সেই তেলটা কখনোই বেরোবে না। হ্যাঁ, কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের গ্রাইন্ডার পাওয়া যায় যেগুলো অত্যাধুনিক, যার মাধ্যমে কিন্তু তেল বের করা যায়, কিন্তু সেগুলো আমার মনে হয় না তোমরা তোমাদের বাড়ির জন্য কিনতে যাবে, কারণ ওগুলো বাড়ির জন্য কেনার কোনো মানে হয় না। ঠিক আছে, অন্তত আমি এটা মনে করি। তো সেই রকম গ্রাইন্ডারে যদি পিষে যদি তেল বার করতে পারো, তাহলে তুমি সেই বাদাম খোল বা সর্ষের খোল নিজেই বাড়িতে তৈরি করতে হবে। কিন্তু আমার মনে হয় শতকরা 99.99% বন্ধুরা যারা আজকে আমার ভিডিও দেখছো, তারা কেউ এই জিনিসগুলো করতে যাবে। তো বেটার কোনো নার্সারি থেকে তুমি বাদাম খোলটা সংগ্রহ করে তুমি কিন্তু নিয়ে আসো, কারণ বাড়িতে বাদাম বেটে সেটা দিয়ে বাদাম খোলের সার বানানো কিন্তু একদম উচিত না, কারণ ওর মধ্যে ভেতরে যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু গাছের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো এই ভুলটা কেউ করতে যেও না। নাম্বার ওয়ান, ব্যাপারটা প্রথমে আগে ক্লিয়ার করে দিলাম। এটা কিন্তু প্রচুর বন্ধুরা আমাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করেছে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে বাদাম খোল কেন, সর্ষের খোলই তো ভালো ছিল, বাদাম খোল কেন, কি দরকার? দেখো, সর্ষে খোল খারাপ আমি কখনোই বলছি না, সর্ষে খোল ভালো, কিন্তু বাদাম খোল হচ্ছে আরেক স্টেজ ওপরে। বাদাম খোল কিন্তু আরেক স্টেজ ওপরে, এর কার্যক্ষমতা সর্ষের খোলের থেকে কিন্তু আরেকটু বেটার, আরও বেশি উন্নত। ঠিক আছে, আর গরমে বাদাম খোল দিলে কি হবে না, মাটিটা তোমার ঠান্ডা থাকে, মাটির মধ্যে উর্বর শক্তি কিন্তু বাদাম খোল বেশি বৃদ্ধি করে। এটা কিন্তু একটা পরীক্ষিত সত্য, অনির্বাণের মনের কথা না। তো বাদাম খোল তোমরা যদি ব্যবহার করো, কথা দিচ্ছি তোমাদের গাছ দ্রুততার সাথে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর গাছের উন্নতি কিন্তু খুব ভালোভাবে হবে। বোঝা গেছে? বাদাম খোল অনেকটা এইরকম দেখতে হয়। আমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1 কেজি একটা প্যাকেট। আমি এটা একটা দোকান থেকে কিনেছি, ফার্টিলাইজার দোকান, যেখান থেকে আমি বরাবর এগুলো কিনে থাকি। বিভিন্ন জায়গায় বাদাম খোল কিনতে পাওয়া যায়। তোমরা মুচিসায় যেতে পারো, তোমরা গ্যালেক্সি যেতে পারো, তোমরা বৈঠকখানা বাজারে যেতে পারো। ঠিক আছে, এই সব জায়গায় কিন্তু তোমরা বাদাম খোল পেয়ে যাবে। বাদাম খোলের এক এক জায়গায় এক এক রকম দাম হয়। ঠিক আছে, কেউ 70 টাকা কিলো বিক্রি করে, কেউ 80। এর দাম 70 থেকে 80-র মধ্যে বর্তমানে চলছে, এর বেশি কিন্তু না। আর এটা কিন্তু একটা 1 নম্বর কোয়ালিটি বাদাম খোল আমি ব্যবহার করছি, কোনো ভেজাল বাদাম খোল হয় না, ব্যবহার করছি না। এখন সব কিছুতে ভেজাল, মানে কিছু বলার নেই। মানে বাদাম খোল থেকে শুরু করে সর্ষের খোল, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব কিছুর মধ্যে এখন ভেজাল কোয়ালিটি বেরিয়ে গেছে। তো এটা মানে যার থেকে নেওয়া, সে এখন অবধি সেই ধরনের জিনিসপত্র বিক্রি করছে না। তো খুব ভালো কোয়ালিটি বাদাম খোল, আর এটা আমার থেকে 70 টাকা কিলো নিয়েছে। ঠিক আছে, তো এই বাদাম খোল কিভাবে আমরা গাছে দেবো, এখানে কিন্তু একটা টুইস্ট আছে। আমরা সর্ষের খোল কি করি, সর্ষের খোল ভিজিয়ে রাখলাম, 2 দিন 3 দিন ভেজালাম, ভিজিয়ে তারপর আমরা সেটা গাছে নিলাম। কিন্তু বাদাম খোলে কিন্তু করলে সেটা হবে না। বাদাম খোল আরও সহজ। তোমরা বাদাম খোল সন্ধ্যাবেলা ভেজাবে, এই 7-8টার সময় ভেজালে সারা রাত ওটা ভিজে থাকবে, নেক্সট ডে মর্নিংয়ে দিয়ে দাও গাছে। মানে জাস্ট 10 থেকে 12 ঘন্টা ভেজালে কিন্তু এটা রেডি। বাদাম খোল যত তুমি বেশি ভেজাবে, এর শক্তি কিন্তু তত বাড়বে। আর অতিরিক্ত মানে পচিয়ে ফেললে বাদাম খোলটা,
তখন কি হবে সেটা তোমাদের গাছের জন্য একটা খারাপ ইন্ডিকেশন হতে পারে, খারাপ হতে পারে, গাছ কিন্তু সেটা ভালোভাবে নাও নিতে পারে। কিছু কিছু গাছ বেশি পাওয়ারফুল জিনিসপত্র নিতে পারে না। হ্যাঁ, অনেক তোমার ম্যাচিওর গাছ আছে যারা ধরো তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু ছোটো ছোটো গাছ সেখানে যদি 2 দিন 3 দিন 4 দিন পুরনো পচানো বাদাম খোল দাও, তাদের কিন্তু একটা ঝামেলা হতে পারে সেই সকল গাছে। এটা একটা মাথায় তোমাকে রাখবে। 10 থেকে 12 ঘন্টা বাদাম খোলটা সোক করব, সোক করে তারপর আমরা গাছে দিয়ে দেবো। কতটা করে গাছে দেবো, কতটা করে ভেজাবো যে বলতে চাইছি সেটা হচ্ছে 1 লিটার জলে 50 গ্রাম, ঠিক আছে? 1 লিটার জলে 50 গ্রাম ভেজাবে, ভিজিয়ে একসাথে তোমরা কিন্তু 5-6 লিটার জল বা কেউ কেউ 7 লিটার জলও, বেশি একটু পাতলা করতে যদি চাও, জল মেশাতে পারো, ঠিক আছে? এটা মাথায় রাখো। সব থেকে বেস্ট আমি বলবো, যদি তোমরা 2 লিটার ভেজা, তাহলে 2 লিটারের সাথে তোমরা আরও 12-13 লিটার জল মিশিয়ে টোটাল 15 লিটার জল তোমরা কিন্তু বাদাম খোল বানাতে পারো। হয়ে গেছে। 1 লিটার নর্মাল ওয়াটার নেব, কোনো রকমে অন্য কিছু না, নর্মাল ওয়াটার, তার মধ্যে 50 গ্রাম দেবো। এবার তুমি যত জল বানাবে সেই মতো কোয়ান্টিটিটা বাড়াবে। এবার ওই 1 লিটার নর্মাল জলের সাথে তোমরা 6-7 লিটার জল মেশাতে পারো, মানে 1 লিটার বাদাম খোলের জলের সাথে 6-7 লিটার নর্মাল জল মিশিয়ে তোমরা জলটা তৈরি করলে, করে তোমরা গাছে দিলে। এবার তোমরা যদি কেউ চাও এই বাদাম খোলের জলের সাথে তোমরা হিউমিক অ্যাসিডও মেশাতে পারো। অনেকে এর সাথে অ্যাপসাম সল্ট মিশিয়েও গাছে প্রয়োগ করে, যদিও আমি আজকে কোনোটাই করব না। আজকে তোমাদের দেখাবো যে আমি বাদাম খোলটা কীরকম বানিয়েছি আর আলটিমেটলি মানে প্রোডাক্টটা কীরকম তৈরি হয়েছে, কীভাবে আমি গাছে দিচ্ছি। বাদাম খোল গাছে দেওয়ার আগে, যেদিনকে গাছে দেবে তার আগের দিন একটুখানি জল দিয়ে গোড়াটা হালকা ময়েস্ট করে রাখবে, বেশি না, হালকা একদম শুকনো খট করে রাখবে না। অনেকে শুকনো রাখতে পছন্দ করে, আমি দেখেছি তারা একদম শুকনো রাখে তারপর দেয়, কিন্তু আমি হালকা ময়েস্ট রাখি, ময়েস্ট রেখে তারপর দিই। বাদাম খোল কোন কোন গাছে দেওয়া যাবে? শতকরা 90% গাছে দেওয়া যায়, কিন্তু আমি বলবো এই গরমের মধ্যে তোমরা যেই গাছগুলো একটুখানি সেন্সিটিভ গাছ, যেমন ধরো সাকুলেন্ট, ক্যাকটাস, অর্কিড, হোয়া, তো এই ধরনের গাছে না দেওয়াই ভালো। তোমরা কিন্তু অ্যাডেনিয়াম গাছেও বাদাম খোল দিতে পারো যদি তোমাদের মাটিতে বসানো থাকে, ঠিক আছে? সব কিছু বলে দিলে। এবার চলো দেখে নেওয়া যাক আমার তৈরি বাদাম খোলটা কীরকম দেখতে হয়েছে আর এটা আমি গাছে কীভাবে প্রয়োগ করছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার বাদাম খোলের জল, দেখতে পাচ্ছ এখানে এই 2-2.5 লিটার মতো জল আমি রেডি করেছি আর ওভারনাইট ভিজিয়ে। আর ওভারনাইট ভেজানোর পর অনেকটা এইরকম দেখতে হবে। তোমাদের যদি একটুখানি মানে বাদাম খোলটা কীরকম দেখতে হয় একটুখানি কাছ থেকে যদি দেখাই, তো দেখো এই হচ্ছে বাদাম খোল, ঠিক আছে? দেখতে অনেকটা এই রকম হয়, ঠিক আছে? এই হচ্ছে বাদাম খোল দেখতে, ঠিক আছে? দেখো কীরকম লাগে। তো এই রকম বাদাম খোল তোমরা কিন্তু মার্কেটে পাবে, আর সেটাকে ওভারনাইট ভেজানোর পর অনেকটা দেখতে এই রকম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই না কালারটা দেখো কীরকম আসবে। এবার তোমরা যত মানে দিন বাদাম খোলটা ভেজাতে থাকবে এর কালার কিন্তু আরও ডিপ হতে থাকবে। তো কোনো দরকার নেই 10 থেকে 12 ঘন্টা, মানে একটা রাত ভেজালেই কিন্তু এনাফ। অনেকে এটাও করতে আমি দেখেছি যে একদম আর্লি মর্নিং ভেজায়, ভিজিয়ে এই দুপুরবেলা দেয়, কিন্তু ওইগুলো করতে যেও না। সব থেকে বেস্ট হবে রাত্রিবেলা ভেজাবে, ভিজিয়ে নেক্সট ডে ওই সকাল 9টা-10টার সময় দিয়ে দেবে। দিনের বেলা দেবে যখন মানে ভালো সানলাইট আছে, সেই সময় গাছে বাদাম খোলটা দেবে, তোমাদের কিন্তু ভালো হবে। তো এটা একটুখানি সাইডে রাখছি। আর এইখানে দেখো আমি প্লেন জল, কোনো জলের কিছু নেই। এর আগে সর্ষের খোলের বেলা তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি ভাতের ফ্যানের মধ্যে জিনিসটা তৈরি করি, এখানে কিন্তু ওইসব কিচ্ছু নেই, নর্মাল জল এখানে নেওয়া হয়েছে, কোনো রকমের কিছু এর মধ্যে কিন্তু মেশানো নেই। তো এই জলের মধ্যে আমি বাদাম খোলের যে মিশ্রণটা যেটা আমি বানিয়ে রেখেছি সেটাই মেশাবো। এইখানে ধরো 12-13 লিটার মতো জল আছে, আর এখানে 2-2.5 লিটার মতো আমি বাদাম খোল রেডি করেছি। তো পুরোটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমার
বাদাম খোলের জল তৈরি হয়েছে, ঠিক আছে। দেখো কালারটা এরকম আসবে। এবার এইটা তোমরা প্রতিটা গাছে যেরকম গাছ সেই বুঝে নেবে, মানে একটু ছোট গাছ হলে হাফ মগ, আর বড় ম্যাচিওর গাছ হলে 1 মগ করে, মানে ধরো কি বলি 200-250 ml আর 100 ml এরমভাবে তোমরা গাছ বুঝে অবশ্যই গাছে দিতে পারবে, ঠিক আছে। এবার চলো আমি কয়েকটা গাছ, কারণ এত গাছ আছে সব গাছে এখন দিয়ে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কয়েকটা গাছে তোমাদের দিয়ে দেখাচ্ছি যে কীভাবে বাদাম খোল আমি দিচ্ছি। তো বন্ধুরা সামনে বেশ কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছ, এখানে জবা আছে, এখানে বেলি জুঁই আছে। তো এই গাছগুলোতে আমি দেখো দিচ্ছি, যেহেতু ওগুলো সব বড় টবে আছে, তো সেই মতো আমি কিন্তু গাছগুলোতে 1 মগ করে বাদাম খোল প্রয়োগ করছে, এই দেখো। আর বাদাম খোলের জল দেখবে যদি মানে খুব মানে ভালো কোয়ালিটি বাদাম খোল তোমরা যদি ব্যবহার করে থাকো, তাহলে ওই জলের কালারটা দেখবে মানে সাদা হবে, ঠিক আছে। আর যত কোয়ালিটি ভালো হবে মানে জিনিসটা কিন্তু আরও গাঢ় সাদা হবে, মানে একটা দুধের মতো কালার কিন্তু চলে আসে, ডিপেন্ড করছে কোয়ালিটির ওপর। তোমরা দেখো আমি যেই জলটা গাছে দিচ্ছি কীরকম মানে কতটা সাদা, ঠিক আছে। তো যত ভালো কোয়ালিটি হবে, অবভিয়াসলি কোয়ালিটির কোনো শেষ নেই, এর থেকেও ভালো কোয়ালিটি মার্কেটে ডেফিনেটলি পাওয়া যায়। তো যত ভালো কোয়ালিটি হবে তোমাদের বাদাম খোলে যে জলটা তৈরি হবে সেই কালারটা কিন্তু একদম ধবধবে সাদা হতে থাকবে, বোঝা গেছে। তো এইভাবে তোমরা খুব ইজিলি বাদাম খোল বানিয়ে ফেলো, বানিয়ে তোমাদের গাছে কিন্তু প্রয়োগ করো, ডেফিনেটলি গরমে তোমাদের গাছ কিন্তু দারুণ কাজ করবে। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর বাদাম খোলটা সবাই জোগাড় করো, এখন অনলাইনেও বাদাম খোল কিনতে পাওয়া যায়, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। কেউ যদি মনে হয় যে আমি অনলাইনে কিনবো, তোমরা ওখান থেকে কিন্তু অনলাইনে আনতে পারো, ঠিক আছে। বা তোমাদের লোকাল নার্সারিতে খোঁজ করো, ডেফিনেটলি তোমরা কিন্তু বাদাম খোলটা পেয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো, মানে গাছের জন্য খুবই ভালো, ডেফিনেটলি আমি সবাইকে রেকমেন্ড করব বাদাম খোলটা দেওয়ার জন্য। আর বাদাম খোল কতদিন ইন্টারভালে দেবে এটা যদি অনেকে জিজ্ঞেস করো, মাসে 2 বার দিলে এনাফ, মানে 15 দিনে 1 বার করে দাও, ঠিক আছে। তোমরা কিন্তু গাছে ভালো রেজাল্ট পাবে, মানে ঘন ঘন প্রতি সপ্তাহে দেওয়ার কোনো দরকার নেই। 12 থেকে 15 দিনে 1 বার বাদাম খোল দিলেই এনাফ, গাছ কিন্তু তোমাদের ভালো থাকবে। তোমাদের যাবতীয় গাছ দিতে হবে, বোগানভিলিয়া থেকে শুরু করে তোমরা চাপা থেকে শুরু করে জবা থেকে শুরু করে সব গাছে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এইগুলো আছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো, যেমনটা প্রতিদিন দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্ত থাকলো, কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। 3 দিন সবাই ভালো থেকো আর সুখী থেকো, ততক্ষণের জন্য বাই বাই।